অনেক বিজ্ঞানী মনে করেন পরবর্তী 100 বছরই নির্ধারণ করবে যে আধুনিক বিজ্ঞান মানুষকে ধ্বংস করবে নাকি আরও উন্নত করবে। সভ্যতার যে স্তরে আমরা আছি সেখানেই থাকবো নাকি এগিয়ে যাব আরও বহুদূর। আমরা কি এই নক্ষত্রমণ্ডলে থাকবো নাকি ছড়িয়ে যাব অন্য নক্ষত্রমণ্ডলেও। বিশেষজ্ঞরা দাবি করেন একটি সভ্যতা যত বড় হয় ততই উন্নত হয়, বৃদ্ধি পায় জনসংখ্যাও। বিজ্ঞানের উন্নতি হলে প্রাকৃতিক শক্তির চাহিদাও দ্রুত বৃদ্ধি পায়। এই সভ্যতার কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল কার্দাশেভ স্কেল। 1964 সালে রাশিয়ার জ্যোতির্পদার্থবিদ নিকোলাই কার্দাশেভ এই স্কেল তৈরি করেন। কার্দাশেভ মহাজাগতিক সংকেতের সাহায্যে পৃথিবীর বাইরে প্রাণ আছে কিনা তার খোঁজ করছিলেন। তার তৈরি এই স্কেলে 3টি মাপকাঠি রয়েছে। প্রতিটি মাপকাঠিতে একটি শক্তির নিষ্পত্তি করার স্তর রয়েছে। এই 3টি সভ্যতা হলো টাইপ 1, টাইপ 2 ও টাইপ 3। তবে উল্লেখযোগ্য যে মানব সভ্যতা এখনও এই স্কেলে জায়গায় পায়নি, কারণ মানুষ এখনও মৃত গাছপালা বা প্রাণীদের থেকে প্রাপ্ত জ্বালানি, যাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলে থাকি, সেখান থেকে শক্তির চাহিদা মেটায়। তাই মানবজাতি এখনও পড়ে টাইপ 0 সভ্যতায়। তাত্ত্বিক পদার্থবিদ মিশিও কাকুর মতে আগামী 100 অথবা 200 বছরের মধ্যে মানব সভ্যতা টাইপ 1 সভ্যতায় পৌঁছবে। কার্দাশেভ স্কেলে ভবিষ্যৎ টাইপ 1 সভ্যতা মহাবিশ্বে একটি কাল্পনিক সভ্যতা, যা তার নিজের গ্রহের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে। এই শক্তিসহ টাইপ 1 সভ্যতা প্রকৌশল ও বিজ্ঞানের অবিশ্বাস্য কীর্তিগুলোর পরিচালনা করতে সক্ষম হবে, যেমন গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন করা, সূর্যের শক্তি নেওয়া এবং সারা গ্রহে একটি কৃত্রিম বাস্তুতন্ত্র তৈরি করা। একটি টাইপ 1 সভ্যতা সম্ভবত তাদের প্রযুক্তি প্রসারের জন্য নিজের সৌরজগতের ভেতরে এমনকি বাইরেও মহাকাশ উপনিবেশ স্থাপনের উপায় বের করবে। তারা তাদের গ্রহের জলবায়ু এবং পরিবেশকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবে, যা তাদের গ্রহকে মানবজাতির জন্য আরও বাসযোগ্য করে তুলতে সহায়তা করবে। এরপর আসি দ্বিতীয় প্রকারের সভ্যতায়। এটি এমন একটি সভ্যতা যা তার নিজের নক্ষত্রের সমস্ত উপলব্ধ শক্তি ব্যবহার করে। এ পর্যায়ে তারা তাদের নক্ষত্রকে ডায়সন স্ফিয়ারে বন্দী করে। এর অর্থ হলো যে তারা সূর্যের শক্তি, সৌরবায়ু এবং সৌরমণ্ডলের অন্যান্য বস্তুগুলোর শক্তি ব্যবহার করতে শুরু করে। এবার বলছি তৃতীয় প্রকার সভ্যতার কথা। একটি টাইপ 3 সভ্যতা হলো এমন একটি সভ্যতা যা তার নিজের ছায়াপথের সমস্ত উপলব্ধ শক্তি ব্যবহার করবে। এর অর্থ হলো যে তারা নিজেদের নক্ষত্র সহ গ্রহ, চাঁদ, এমনকি তাদের গ্যালাক্সির অন্যান্য নক্ষত্রগুলোর শক্তিও ব্যবহার করতে শুরু করবে। একটি তৃতীয় প্রকারের সভ্যতা একটি কার্দাশেভ স্কেল 3-এ মূল্যায়ন করা হয়, যেটি কার্দাশেভের কল্পনায় সবচেয়ে উন্নত সভ্যতার একটি ছিল। ভবিষ্যতের টাইপ 3 সভ্যতা হলো এমন সভ্যতা যা পুরো ছায়াপথকে বসবাসের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারবে। তারা গ্রহকে পরিবর্তন করতে পারবে, এমনকি গ্রহের ভেতরে পরিবেশকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তারা সব ধরনের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। একটি টাইপ 3 সভ্যতা হয়তো কৃত্রিম সূর্য এবং গ্রহ তৈরি করতে পারবে, যা তাদেরকে যে কোনো জায়গায় বাস করার পরিবেশ তৈরি করে দেবে। রাশিয়ান বিজ্ঞানীর কল্পনায় বলা হচ্ছে যে তারা অন্যান্য ছায়াপথগুলির সাথেও যোগাযোগ করতে পারবে। এই সভ্যতা প্রযুক্তিগতভাবে এত উন্নত হবে এবং এটি এত বেশি মহাজাগতিক ঘটনা ঘটাবে যা পুরো মহাবিশ্বকেই পরিবর্তন করে ফেলবে। একটি পঞ্চম প্রকারের সভ্যতা হলো এমন একটি সভ্যতা যা সমস্ত সমান্তরাল মহাবিশ্ব, যাকে আমরা বলি প্যারালাল ইউনিভার্স, তার সব উপলব্ধ শক্তি ব্যবহার করবে। এই সভ্যতার মানুষেরা চাইলে এই মহাবিশ্বকে পরিচালনা করতে পারবে নিজেদের মতো করে। এমনকি তারা ভ্রমণ করবে সময় থেকে সময়ে, মহাজগৎ থেকে মহাজগতে। সেই সাথে তারা সৃষ্টি এবং ধ্বংস করতে পারবে নিচের অন্যান্য সভ্যতাগুলোকেও। চোখ বন্ধ করে একটু কল্পনা করে দেখুন তো, এমন যে কোনো একটি সভ্যতাও যদি পৌঁছে যায় আমাদের কাছে, তবে কি হবে তখন?